This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। ২৬-এর যে বিধানসভা ভোট রয়েছে তার আগে শেষ পুজো, তাই মহালয়া থেকেই ময়দানে দুপক্ষই তৃণমূল এবং বিজেপি। কাঁথিতে মহালয়ার অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকালে নরেন্দ্র যুব ম্যারাথনে পথে নামলেন সুকান্ত মজুমদারও। বাগবাজারে তর্পণ করলেন শ্রমিক ভট্টাচার্য। শিলিগুড়ি মহানন্দা ঘাটে জনসংযোগ, বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ এবং তৃণমূলের গৌতম দেবও সেখানে ছিলেন। তর্পণের মধ্যে দিয়েই জনসংযোগ সারলেন মন্ত্রী বেচারাম মান্না। অর্থাৎ তৃণমূল এবং বিজেপি দুপক্ষেরই টানা কর্মসূচি রয়েছে সামনে পুজোকে সামনে রেখে, এবং সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের একটা জায়গা পুজোর অনুষ্ঠান, তাই কেউই ছাড়তে চাইছেন না। বিজেপি এবং তৃণমূল দুপক্ষই ঝাঁপিয়ে পড়েছেন। পুজোতে কোনো সমঝোতা হবে না, পুজোতে সেকুলারিজমের কোনো স্থান নেই। পুজো হবে হিন্দু মত রীতিনীতি পঞ্জিকা অনুযায়ী, তার বাইরে উৎসবে সবাই সামিল হবেন এবং নিশ্চয়ই আনন্দ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের হিন্দুদের, বিশেষ করে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো সুখকর হবে, মধুময় হবে। এটা কোনো দুর্গাপুজো কেন্দ্রিক ব্যবস্থা নয়। এক ভারত শ্রেষ্ঠ ভারত, ভারতবর্ষের যে সাংস্কৃতিক মেলবন্ধন, সাংস্কৃতিক জাতীয়তাবাদ, যেটা বিভিন্ন প্রদেশে বিভিন্ন ভাষায় একই সময় উদযাপিত হয়, তো সেজন্য অন্যান্য প্রদেশের মানুষ এখানে আসেন, যারা এখানে গুজরাটের মানুষ আছেন তারা আসছেন, তাদের কোনো উৎসবে তারা যোগাযোগ করছেন। আমাদের বাঙালি ডায়াসপোরা সারা ভারতবর্ষের যেখানে যেখানে আছেন তারা সেখানে যাচ্ছেন, দেশের বাইরেও যাচ্ছেন। এটার সঙ্গে ভোটের রাজনীতির কোনো সম্পর্ক নেই। আসলে কোনো মতাদর্শহীন আর কর্মসূচিবিহীন রাজনৈতিক দল যদি নিজেকে রাজনৈতিক দল বলে দাবি করে, সমস্যাটা সেখান থেকে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, আপনি দেখছেন যে স্বাভাবিকভাবে জনসংযোগের একটা প্রধান অস্ত্র হিসেবে বাংলার পুজোকে ব্যবহার করছে বিজেপি, এবং মহালয়া থেকে দশমী টানা কর্মসূচি রয়েছে তাদের। আপনারা কিভাবে দেখবেন বিষয়টিকে? শ্রমিক বাবু বললেন একটা নিজেদের দলকে বললে একটা রাজনৈতিক দল। আরে রাজনৈতিক দল হতে গেলে আমরা মনে করি অন্তত কয়েক হাজার লোক থাকা দরকার। 5 জনের তো নাম বললেন আপনারা, 5 জন নেতা এক একটা জায়গায় যাবেন। আচ্ছা, তাতে কি হবে? আজকে মুখ্যমন্ত্রী 35-40 হাজার দুর্গাপুজোকে অনুদান দিয়ে সাহায্য করছেন, চিরাচরি দুর্গোৎসবে সাহায্য করছেন, তার বিরুদ্ধে হাইকোর্টে গেছে এরা, যাতে দুর্গাপুজো বন্ধ হয়। এরা সব সময় দুর্গাপুজো যাতে এখানে না হয় তার চেষ্টা করেছে এই বিজেপি। আজকে হঠাৎ উঠে পড়ে লেগেছে। গতকাল মুখ্যমন্ত্রী একসঙ্গে 3000 দুর্গাপুজোর উদ্বোধন করেছে। সুতরাং পরিপ্রেক্ষিতটা একটুখানি বিচার করে দেখুন। আর এরা লাফাচ্ছে চিংড়ের মতন। 5টা দুর্গাপুজোয় যাচ্ছে 5 জন নেতা, আমরা অনেক কিছু করেছি। সুতরাং এইসব কাল ভরা কথায় হয় না। পশ্চিমবঙ্গের মানুষ জানে দুর্গাপুজো প্রাণের পুজো, আর সেখানে একজনই আছেন মাথার উপরে, দেবী দুর্গা, আর পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়।